আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ছোট আলু আর ডাল দিয়ে চচ্চড়ি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চচ্চড়ি বলে। অনেকের এলাকায় অনেকটা ভাষায় এটা পরিচিত, মানে অনেক নামে পরিচিত এটা। তো আমাদের মানিকগঞ্জের এলাকায় এটাকে চচ্চড়ি বলে। দারুণ একটা চচ্চড়ি রান্না করেছি আজ। এটা হচ্ছে সকালবেলা নাস্তার সাথে, পরোটার সাথে, রুটির সাথে কিন্তু খুব ভালো যায়। ভাতের সাথে তো কোনো কথাই হবে না। এভাবে একটা রেসিপি আপনারা করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। মাছ মাংসকে বলবে দূরে থাক। আপনারা যদি সঠিক প্রসেসে রান্না করতে পারেন তাহলে মাছ মাংস এখানে ফেল করে যাবে। অনেক সুন্দর একটা রেসিপি, অনেক সুন্দর একটা খাবার। এটা কিন্তু আসলে সচরাচর সবাই কিন্তু রান্না করে খায় না। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এখন চলুন মূল রেসিপিতে। ছোট ছোট আলুগুলো 4 ফাল্টা করে কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু পরিমাণ। সে পেঁয়াজ কুচিটা যদি আরও বেশি পরিমাণ দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে। এখানে একটা রসুন থেতো করে দিছি, আর পেঁয়াজ দিছি বড় সাইজের 4টা। এখানে সমান সমান পেঁয়াজ দিলে খেতে ভালো লাগতো আরও বেশি। এখানে 2 চামচ দিয়ে দিছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম কিছু ডাল, ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল, সেটা সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে তারপরে কি করতেছি দেখতে থাকেন। এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ হচ্ছে জিরা বাটা, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সাথে দিয়ে দেব রেগুলার রান্নার তেল, এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো। প্রিয় দর্শক, তেলের পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি একটু কম দিয়ে দিলাম। তো নিরামিষের তেল যত কম হয় তত কিন্তু খেতে মজা লাগে। হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এই রান্নার বৈশিষ্ট্যটাই হচ্ছে হাত দিয়ে চটকে চটকে তারপরে মেখে রান্না করা। যত হাত দিয়ে মাখিয়ে রান্না করবেন তত খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ছোটোবেলায় এরকম দেখতাম রান্না করতে, যে হাত দিয়ে চটকে চটকে রান্না করে। তখন বলতাম যে কেন হাত দিয়ে এভাবে চটকানো লাগবো, চামিজ আছে, খুন্তি আছে, এগুলোতে নাড়াচাড়া না করে হাত দিয়ে চটকানোর কারণ কি? তখন বলতাম যে না, এটা হাত দিয়ে চটকাইতেছে, এটা খাবার কেমনটা হবে, মনে হয় মজা হবে না, কিন্তু খুব মজা করে খেতাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে আজ আমি এইটা রান্না করলাম। তো খুবই মনোমুগ্ধকর একটা রেসিপি। যাদের এলাকায় এটা খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আমাদের এই এলাকায়, মানিকগঞ্জের এলাকায় এই খাবারটা কিন্তু মানে পুরোপুরি এই সিজনে খুবই সবাই এটা খেয়ে থাকে। এটা হাত ধুয়ে যে একটু ছিল সেই পানিটা দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। প্রিয় দর্শক, এখানে কিন্তু খুবই ঝামেলাবিহীন একটা রান্না, কোনো ঝামেলা নাই। তো সাদামাঠা একটা রান্না। সাদামাঠা রান্না কিন্তু অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে। অনেকেরই সাদামাঠা রান্না কিন্তু পছন্দ না। যারা আসলে গৃহস্থের কাজ করেন তাদের কিন্তু সাদামাঠা রান্নাটাই খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, মিনিমাম 10 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করে দেখব, কিন্তু ওই ঢাকনাটা বলক যখন আসছে তখন ঝোল উপরের দিকে উঠে গেছিলো। এই জন্য আমি একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে দেখেন তরকারির কালারটা কেমন আসছে, টক বগিয়ে বলক আসছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আর ফ্লেভারটা এমন ছড়াইছে, যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এর ফ্লেভারটা যে কতটা লোভনীয়। এখানে দিয়ে দিলাম হচ্ছে চিড়ে কিছু কাঁচামরিচ, আর সাথে এখন দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। ধনিয়া পাতা কুচি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা এক্সট্রা একটা ফ্লেভার যেন যোগ হয়ে যায়। আলুর আর ডালের কিন্তু কোনো এমনি কোনো ফ্লেভার নাই। তারপরে এগুলো দেওয়ার পরে একটু ঢেকে আবার মিনিট 2 রান্না করে নিলাম। রান্না করার পরে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু চুলার ডালটা মিডিয়াম টু লোয়ে রেখেছি, যাতে ডাল আর আলুটা সিদ্ধ হয়ে যায়। হাই হিটে রান্না কিন্তু ডাল আলুটা সিদ্ধ হতো না। এই জন্য অল্প জালে আমি ডাল আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে নিলাম। আমার রেসিপিটা কিন্তু ডান, রান্না হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটা একটু ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন তত আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কার কার অঞ্চলে কী নামে এই রেসিপিটা পরিচিত সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কার এলাকায় এটা রান্না হয় সেটাও আমাকে একটু জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী রেসিপির অপেক্ষায় থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।